নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে হচ্ছে প্রিয়ার ভিডিও নিয়ে কিছু আলোচনা করব। প্রিয়ার আজকের ভিডিওতেও দেখো আফসোস আর আফসোস, হাহুতাশ আর হাহুতাশ করেই যাচ্ছে। হ্যাঁ, সমস্ত কিছু ওদের শেষ হয়ে যাচ্ছে। মানে কি বলবো তোমাদের, না মানে কিছু বলার নেই। আমার না বলার ভাষা নেই। তোমাদের আজকে এই অবস্থার জন্য না তোমরা নিজেরা দায়ী। হ্যাঁ, এবার বলবে আমরা কি বাচ্চার অসুখ বিসুখ কি আমরা নিজেরা নিয়ে এসেছি? না, তোমরা আনোনি, অবশ্যই আনোনি। এটা তোমাদের ভাগ্যে ছিল, ওপরওয়ালার দান। আর কি বলতে পারি বলো? তোমাদের ভাগ্যে ছিল, যার জন্য তোমরা এটা ভোগ করছো, আর তো কিছু বলার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো এখন যদি বলতে যাই তাহলে বলবে অনেক বড় কথা বলে ফেলছি। তোমার বাচ্চা, অবশ্যই অবশ্যই তোমরা বাবা মা, তোমরাই দেখবে, তোমাদেরকেই দেখতে হবে। আমরা কি দেখতে আসবো? না, আমরা যেটা মনে হচ্ছে আমার, আমি কিন্তু সেটাই বলবো। ঠিক আছে? তোমার যেখানে বড় ছেলেটা এই রকম একটা এত বড় অসুখে ভুগছে, সারা জীবন যেখানে ওকে যতদিন ও বাঁচবে ওকে ওষুধ খেয়ে যেতে হবে। এখনই বলছো বাচ্চাটার 15-16 হাজার টাকার মাসে ওষুধ লাগে। ভাবতে পারছো? 15-16 হাজার টাকার ওষুধ, তারপরে তো আদার্স খরচ তো আছেই। এটা ওটা সেটা লেগে থাকা, এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট, সেগুলো তো আছেই। মানে একটা বাচ্চার পেছনে মাস গেলে ওদের কত টাকা খরচ। হ্যাঁ, সেখানে ওদের কি আরেকটা বাচ্চা নেওয়া উচিত হয়েছে? দর্শকরা তোমরাই বলো, ওদের কি এই জায়গাটাতেও ভুল ছিল না এই ডিসিশনটা নেওয়ার? হ্যাঁ, কোনো দরকার ছিল? যেখানে হ্যাঁ, যদি বাচ্চাটা সুস্থ হতো, স্বাভাবিক হতো, এত বড় একটা অসুখ না হতো, সেখানে কোনো ব্যাপার ছিল না আরেকটা বাচ্চা নেওয়ার। ঠিক আছে? যেখানে তোমরা জানছো বাবা মা হয়ে যে ওকে সারা জীবন ওর পেছনে খরচ করতে হবে, ভবিষ্যতে যদি ওই ট্রান্সপ্ল্যান্টের, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেরও ব্যবস্থা করো, তার জন্য কত লাখ লাখ টাকা খরচ। তো সেটাও জোগাড় করতে হবে। যদি করো, ভবিষ্যতে যদি করতে হয়, সেই রকম সিচুয়েশন যদি হয়, বাচ্চাটার জন্য, বাচ্চা দুটোর জন্য দিন নেই রাত নেই খেটে যাচ্ছ, নিজেদের শরীর দেখছো না, নিজেদের জীবন দেখছো না, নিজেদের আনন্দ দেখছো না, করে যাচ্ছ। তো এটাই হচ্ছে বিষয়। তোমাদের এই এই ডিসিশানটাতেও তোমরা ভুল। তোমরা তো সারা জীবন ধরে মানে ভুল ডিসিশান নিয়ে আসার ক্ষেত্রে তোমরা মানে কি বলবো, মাস্টার। ভুল ডিসিশান নেওয়াতে তোমরা হচ্ছে মাস্টার। সেখানে এই জায়গাটাতেও তোমরা ভুল করেছো। হ্যাঁ, এবার যদি বলো যে বোন ম্যারোর জন্য, বড় ছেলেটার জন্য আমাদের আরেকটা বাচ্চা নেওয়া, কারণ ভাই বোনের থেকেই তো বোধহয় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়, তাই তো? নাকি বাবা মার থেকেও নেওয়া যায়? আমি মানে অতটা ভালো আমি কিন্তু জানি না। আমি তো যতদূর জানি ভাই বোন এদের থেকেই বোধহয় নেওয়া যায়। হ্যাঁ, আমি যদি ভুল হই তাহলে কিন্তু তোমরা বলে দিও। তো সেইটা যদি হয়ে থাকে যে ভেবেছো তাহলে আরেকটা বাচ্চা নেবে, তার বোন ম্যারোটা হয়তো ট্রান্সপ্ল্যান্ট করবে, তো সেই ক্ষেত্রে ঠিক আছে, যদি সেই ধরনের চিন্তাভাবনা করে থাকো। আর যদি অন্য প্রসেসেও হয়, যদি বাবা মায়েরটাও যদি নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কেন আরেকটা বাচ্চার হেডেক তোমরা নিতে গেলে? এখনকার দিনে একটা বাচ্চা মানুষ করা চারটিখানি কথা নয়। হ্যাঁ, চারটিখানি কথা নয়। সেখানে এত বড় একটা মানে মানে আমি জাস্ট ভেবে পাচ্ছি না, মানে তোমরা এই ভাবনাটা ভাবলে কি করে যে আমরা আরেকটা, মানে সাহসটা দেখালে কি করে যে আমরা আরেকটা বেবি নেব? এই সাহসটা দেখানোই তো মানে কি বলবো, মানে দুঃসাহসের পরিচয় দিয়ে ফেলেছো তোমরা। হুম তারপরে ছোট ছেলেটারও দেখো অসুখ বিসুখ লেগেই রয়েছে, আর এটা হওয়ারই ছিল। কেন বলো তো? তোমরা দুজনেই কিন্তু বাহক। তোমরা দুজনেই, কম হোক বেশি হোক, তোমরা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক। সেই ক্ষেত্রে দেখো জিনগত তো একটা ব্যাপার থাকে। ও যে দুর্বল হবে, ওর যে ইমিউনিটি কম হবে, ও যে কিছু হলেই একটু এদিক ওদিক হলেই যে ও অসুস্থ হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ডাক্তারও তো তোমায় বারণ করেছিল, তাই না? ডাক্তারও কিন্তু বারণ করেছিল যে রিস্ক আছে, কিন্তু আপনারা যে নিচ্ছেন এখানে রিস্ক আছে, তবুও তোমরা নিলে। ডাক্তারের কথাও শুনলে না, নিলে। না হলে তোমাদের পরিবার পূর্ণ হবে না। দুটো বাচ্চা, স্বামী স্ত্রী, না হলে তোমাদের পরিবার পূর্ণ হবে না। এবার দেখো কীরকম হেডেক এখন নিতে হচ্ছে। দেখো চারিদিক সামলে মানে জাস্ট নাজেহাল। মানে বিশ্বাস করো, তোমায় দেখলে না মানে জাস্ট কষ্ট হয় তোমায় দেখলে, যে কী অবস্থা।
চোখ মুখ শরীরের কোনো যত্ন নেই, কিচ্ছু নেই, গাধার মতন খেটেই চলেছ বাচ্চা দুটোর জন্য। তারপরে বাচ্চাটা পড়ে গেছে খাট থেকে, আহারে পড়ে কীরকম কোকাচ্ছে, ব্যথা যন্ত্রণা জ্বরে কীরকম ঘুমাচ্ছে, কি কষ্ট লাগছিল দেখে। আর ছোট ছেলেটাকে নিয়েও না, এটা আমার মনে হয় ও কিন্তু ঠিক কি বলবো, 1 বছর হয়ে গেছে, তাই না? একটা বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু সারাক্ষণ কিন্তু কি বলবো, বাইরে থেকে লোক যদি যায় না, মানুষ যদি যায়, তাহলে বুঝবে যে হ্যাঁ ওই বাড়িতে একটা বাচ্চা আছে। বাচ্চা কাঁদবে, হাসবে, কত রকম আওয়াজ করবে মুখ দিয়ে, হ্যাঁ, বিভিন্ন রকমের এক্সপ্রেশন হবে ওদের। এক একটা মাসে ওদের এক্সপ্রেশন এক এক রকম হয়, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ওরা করে, প্রত্যেক মাসে মাসে ওদের অ্যাক্টিভিটি চেঞ্জ হয়, হ্যাঁ, আওয়াজ চেঞ্জ হয়, কথা বলার ভঙ্গিমা, অঙ্গভঙ্গি সমস্ত কিছু চেঞ্জ হয়। কিন্তু আমি যতবার ওকে ভিডিওতে দেখেছি, তোমার ছোট ছেলেকে যতবার দেখেছি, ওর কিন্তু মুখে কোনো আওয়াজ করতে আমি শুনিনি, একটা আওয়াজ কিন্তু শুনিনি। বাচ্চারা কত রকমের কথা বলে, উ করে, কত কিছু বোঝানোর চেষ্টা করে, হ্যাঁ, ওই একবার বোধহয় একটা ভিডিওতে দা দা বা 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 এরকম হয়তো বলেছিল, আদারওয়াইজ কিন্তু ওই সারাক্ষণ ও কিন্তু চুপ, একদম চুপ। এটাও কিন্তু ঠিক কি বলবো, বিষয়টা কিন্তু খুব ভালো জিনিস নয়, ঠিক আছে? এটাও কিন্তু ভালো জিনিস নয়। আমার মনে হয় তোমার ছোটো ছেলেটাকেও একটু ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত, এটা আমার মনে হচ্ছে। দেখো, দেখিয়ে নিতে তো কোনো অসুবিধা নেই, তাই না? ডাক্তার একটা দেখিয়ে নিতে কী অসুবিধা আছে? এটা আমার মনে হচ্ছে একটু কীরকম যেন লাগছে, একটু খটকা লাগছে। কারণ এই বয়সের বাচ্চারা কিন্তু অনেক রকমের এক্সপ্রেশন করবে, অনেক রকমের কথাবার্তা বলবে, কিন্তু ওকে কিন্তু কিচ্ছু বলতে শুনি না, একদম স্পিকটি নট, চুপ। তো এই বিষয়টাও একটু ভাবার বিষয় আছে। তো ট্রিটমেন্ট নিয়ে কি করবে বড় ছেলের, সেইটা তোমরা ভেবে পাচ্ছ না। একবার ভাবছো ওই ডাক্তারই দেখাবে, একবার ভাবছো দেখাবে না, কিন্তু এখন উপায় নেই, ওই ডাক্তারকেই দেখাতে হবে। হয়তো ভাবছো যে ওষুধ কমিয়ে দিয়েছে দেখে আবার রক্ত দিতে হচ্ছে, হ্যাঁ, তো দেখো ডাক্তার দেখালে পরে কি বলে। ডাক্তারের থেকে তো ভালো আর কেউ বুঝবে না, আমরা হয়তো আইডিয়া করতে পারবো। আর তার থেকেও বড় কথা, ছেলেটার উপর চাপ দেওয়া যাবে না। এই যে পরীক্ষা চলছে, এই যে লাস্ট পরীক্ষাটা, দেবে কি দেবে না সেটাই ভাবছিলে, ছেলেকে দেওয়াবে কি দেওয়াবে না, এতটা শরীর অসুস্থ। আর প্রত্যেকবার পরীক্ষার সময় গিয়েই অসুস্থ হয়ে যায়, কারণ কি ও চাপ নিতে পারছে না। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে, ও ইংলিশ মিডিয়ামের চাপ নিতে পারবে না। তোমরা তবুও জোর করে ছেলেটাকে কম্পিটিশান করানোর জন্য কারোর সাথে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলে। আর তারপর এতখানি যাতায়াত, জার্নি, এগুলো তো আছেই। তারপর তো তোমাদের বাড়ির ঠিক নেই, একবার এইখানে, একবার ওইখানে, একবার সেইখানে, এগুলো তো ছেলেটার শরীরের ওপর দিয়েও যাচ্ছে, তাই না? তোমাদের তো যাচ্ছেই, ছেলেটারও তো এগুলো ভোগ করতে হচ্ছে। একবার এই বাড়ি, একবার ওই বাড়ি, একবার সেই বাড়ি, ওরও তো শরীরের ওপর এই চাপটা নিতে হচ্ছে ওকে, সেটাও তো তোমাদের বুঝতে হবে। একটা জায়গায় তোমরা থিতু হতে পারছো না, একটা জায়গায় পারছো না। একটা জায়গায় থিতু হও, থিতু হয়ে ছেলেটাকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাও, ওর শরীর দেখবে ঠিক নিতে পারবে, ও এই চাপ সহ্য করতে পারছে না, এতটা চাপ তোমরা দিয়ে ফেলছো। কি হলো, কি হচ্ছে এতে দেখো না, লাস্ট পরীক্ষাটা বন্ধ হওয়ার মতন জায়গায় চলে গেছিল। তাতে কি হতো, ওইটা 1 বছর নষ্ট হতো। কেউ এখন ইয়ে করে না, ওই যতই তুমি শরীর খারাপের ইয়ে দেখাও না কেন, ডাক্তারি সার্টিফিকেট দেখাও না কেন, এখনকার স্কুলগুলোও না এই যে এর জন্য না, তারাও আবার রেখে দেবে, আবার ওই ক্লাসেই রেখে দেবে যে একটা পরীক্ষা দিতে পারোনি, না তোমাকে ওঠাবো না ক্লাসে। ভাগ্যিস পরীক্ষাটা দিতে পেরেছে, যদি না দিতে পারতো আবার 1 বছর নষ্ট হতো ছেলেটা। এগুলো কখনো ভেবে দেখেছো? না, এগুলো বোধহয় ভাবার সময়ই নেই, না? কাজ 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 করেই যাচ্ছ সারা জীবন। আমি খালি ভাবছি যে কোন দুঃসাহসে, হ্যাঁ, এতটা সাহস দেখিয়ে ছোট ছেলেটাকে তোমরা নিলে, হ্যাঁ, সেকেন্ড বেবিটাকে তোমরা নিলে। জানি তোমরা ইনকাম সেইভাবেই করছো, 2 হাতে তোমরা ইনকাম করছো, হ্যাঁ, যতই গলা শুকাও আর যাই করো না কেন, কিন্তু তোমাদের তো এটাও দেখতে হবে, তোমাদের বাড়ি ঘরদোর তোমাদের নিজেদের করতে হচ্ছে। তোমরা তো গোছানো কিছু পাওনি যে সবাই গুছিয়ে রেখে দিয়েছে, গোছানো সংসারে তোমরা গেছো না, তোমাদের তো নিজেদেরটা নিজেদেরকেই করে নিতে হচ্ছে। সেইটা একটা খরচ আছে, সংসার চালানোর একটা খরচ আছে, তার থেকে বড় কথা বাচ্চাটা, হ্যাঁ, বাচ্চাটার পেছনে একটা থোক টাকা মাস গেলে তোমাকে, আর যাই হোক না কেন, এটা তোমাকে রাখতেই হবে।
বড় ছেলেটার জন্য এটা তোমাকে গুছিয়ে রাখতেই হবে, খাও আর না খাও। সেই জায়গায় মানে কত বড় দুঃসাহস দেখিয়ে তোমরা আরেকটা বেবি নিতে পারলে, মানে জাস্ট ভাবনার বাইরে। কেউ বারণ করলো না? তোমাদের কাছের লোকেরা, নিজেদের লোকেরা কেউ বারণ করেনি যে নিস না আরেকটা বেবি? হ্যাঁ, না সবাই ওই যে বলেছে প্রথম বাচ্চাটা এইরকম, মেয়ে আরেকটা নিয়ে নে, কী হয় না হয় বলা যায় না, তাই না? কে দেখবে? দেখতে তোমাদেরই হবে। ওই যে বলে না যে যে হচ্ছে আনে পৃথিবীতে, মানে ভগবান, ভগবান পৃথিবীতে আনে সেই হচ্ছে খাবার দেবে, সেই খাবারের যোগান দেবে। ওইসব সত্যি? বলো না, ওইসব কি সত্যি হয় কখনো? নিজেদেরটা না নিজেদেরই জোগাড় করতে হয়, ভগবান কারুর জোগাড় করে দেয় না, কারুর জোগাড় করে দেয় না। ওগুলো সমস্ত মানে ওই জাস্ট কথার কথা, যে যে জীব দিয়েছে সেই খাবার দেবে। তুমি বাড়িতে বসে থাকলে তোমার খাবার চলে আসবে? তোমাকেই খাটতে হবে, বুঝতে পেরেছো? তো জানি না কার কথায় প্রভাবিত হয়ে তোমরা নিয়ে নিলে আরেকটা ডিসিশান, তোমাদের হঠকারী ডিসিশান। তোমাদের হঠকারী ডিসিশানের তো শেষ নেই জীবনে। তো সত্যি মানে তোমায় দেখলে না জাস্ট মানে মানে জাস্ট দু চোখ ফেটে জল বেরিয়ে আসে যে কী অবস্থা, কী অবস্থা। না এদিক যেতে পারছো, না ওদিক যেতে পারছো। তারপরে যাই হোক, বাপের বাড়ি গেছো, বাপের বাড়িতে অনুষ্ঠান ছিল। তোমার বোন হচ্ছে বাড়ি তৈরি করে দিচ্ছে, হ্যাঁ, তোমার মায়ের। তো বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো সত্যি। মানে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মাকে দেখছে, বাবা মার জন্য করছে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তো সেটাই তুমি আফসোস করছো যে মানে তোমার বিয়ে হয়ে গেছে তাই তুমি করতে পারছো না। না, ব্যাপারটা সেরকম না। বিয়ে হয়ে গেছে বলে তুমি কেন করতে পারবে না? তোমার যদি ইচ্ছা থাকে তুমি করতে অবশ্যই পারবে। বিয়ে হয়ে গেছে বলে করতে পারবে না এটা নয়। হ্যাঁ, এখন বলতে পারো যে তোমার এখন প্রচুর খরচ, সেটা আলাদা কথা, সেটা আলাদা বিষয়। যে আমার এখন এত বড় ছেলেটার পেছনে খরচ হচ্ছে, এত অসুখ বিসুখের পেছনে খরচ হচ্ছে যে আমি সেইভাবে পারছি না। তুমিও কি করো না? নিশ্চয়ই করো, কিন্তু হয়তো সামান্য কিছু করছো। কিন্তু তার মানে ওই কথাটা ভুল বললে যে আমার বিয়ে হয়ে গেছে বলে আমি করতে পারছি না, এটা ভুল বললে। বিয়ে হয়ে গেছে বলে তাতে কি হয়েছে? নিজের সংসার হয়েছে তাই, এই কথাটা ভুল বললে। তো তারপরে কি বলছো যে খুব গর্বিত তোমরা যে এইটুকু বয়সে তোমরা একদম কাঁপিয়ে দিচ্ছ তোমাদের কোচবিহার, তাই তো? এইটুকু বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে এত কিছু করে তুমিও যেরকম দেখিয়েছো, তোমার বোনও সেই রকম দেখিয়েছে। তোমার বোন আবার কমেন্ট করেছে তোমার ভিডিওতে, তো সেটা বোধহয় আবার তুমি পিন করে দিয়েছো, দেখলাম যে তোমাকে সমস্ত ক্রেডিটটা দিয়েছে। তোমাকে দেখেও ইন্সপায়ার হয়েছে, তোমাকে দেখেও কাজ করার মানে জোশ পেয়েছে, তোমাকে দেখে এতটা দূর এগিয়েছে, তো তার জন্য তোমাকেও থ্যাঙ্কস জানিয়েছে। বেশ ভালো লাগলো। তো কি বলছো যে মেয়েরা পারে না এরকম কিছু নেই, তাই না? মেয়েরা সব পারে। দেখো, এই জায়গাটায় আমার একটু আপত্তি আছে, এই কথাটায় না আমার একটু আপত্তি আছে। কথাটা ভুল বলছো। শুধু মেয়ে ছেলে বলে না, না সবাই সব কিছু পারে না, এটা মানতে হবে। মেয়েরাও যেরকম সব কিছু পারে না, আবার ছেলেরাও কিন্তু সব কিছু পারে না। এটা বাস্তব সত্যি কথা। ওই বলার কথা জাস্ট, কথার কথা জাস্ট বলতে হচ্ছে, তার জন্য বলে দিলাম যে মানে মেয়েরাও সব পারে না, পারে না। এমন অনেক জিনিস আছে যেগুলো ছেলেরা পারে না, আবার এরকম অনেক জিনিস আছে যেগুলো মেয়েরা পারে না। মেয়েরা পারে জন্ম দিতে, মেয়েরা পারে সৃষ্টি করতে, তাই না? একটা ছেলে কি পারে? আবার দেখো, একটা ছেলে ছাড়াও কি সৃষ্টি হবে? হবে না কিন্তু, তাই না? আবার দেখো, মেয়েরা শারীরিক দিক থেকে কিন্তু ছেলেদের থেকে অনেক উইক, অনেক উইক। এটা মানতেই হবে, কারণ ভগবানই কিন্তু আমাদের ওইভাবে সৃষ্টি করেছে। ছেলেদের একটু শক্তিশালী করেছে, মেয়েরা কিন্তু সেই দিক থেকে উইক। আবার মানসিক দিক থেকে বলো, মেন্টালি বলো, সেদিক থেকে কিন্তু আবার মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে, তাই না? আবার এরকম অনেক জায়গা আছে, অনেক ইয়েতে কাজ আছে বলো, সেখানে কিন্তু সব ছেলে দেখবে, বেশিরভাগই ছেলে, 90%। হ্যাঁ, এবার বলবে মেয়েরা তো পিছিয়ে ছিল, মেয়েরা কাজ করতো না। এখনকার দিনে মেয়েরা মানে কাজ করছে। হ্যাঁ, এখনকার দিনে মেয়েরা ট্রেনও চালাচ্ছে, প্লেনও চালাচ্ছে, চালাচ্ছে না? অবশ্যই চালাচ্ছে, কিন্তু কটা, তাই না? এই যে দেখো না, রেস্টুরেন্টে বলো, শেফ, কটা মেয়ে শেফ আছে বলো? সব কিন্তু ছেলেরা। হ্যাঁ, রেস্টুরেন্টে যারা রান্না করে দেখো, সব কিন্তু ছেলেরা। অথচ দেখো, ছেলেরা কি রান্না জানে? কটা ছেলে রান্না জানে? মেয়েরাই তো রান্না করে, তাই না? কটা ছেলে রান্না করতে পারে? কিন্তু দেখো, রেস্টুরেন্টগুলোতে তাকাও, সব বেশিরভাগ 90%, সব 90 কি 99% ছেলেরা কাজ করছে। কটা সাধু সন্ন্যাসী দেখেছো যে মেয়েরা সাধু সন্ন্যাসী হয়েছে? কটা সাধু সন্ন্যাসী এরকম দেখেছো? সন্ন্যাসিনী কটা দেখেছো? অঘরী বাবা যাকে বলে, যাদের বলে যারা মেন নাকি সাধু, সাধু বলতে ওই অঘরী বাবাদের নাকি বোঝায়। কটা দেখেছো মেয়েরা হয়েছে?
তো এরকম অনেক দিক আছে যেখানে মেয়েরা অনেক পিছিয়ে, ছেলেরা কিন্তু অনেক এগিয়ে। হ্যাঁ, আমাদের সমাজটাই ওই রকম ছিল। এখন আস্তে আস্তে সব চেঞ্জ হচ্ছে, এখন মেয়েরা কাজে বেরোচ্ছে, মেয়েরা অনেক কিছুতে এগিয়েছে। হ্যাঁ, হবে আরও 100 বছর পরে, 200 বছর পরে, 300, 400, 500 বছর পরে গিয়ে হয়তো মেয়েরা ছেলেদের সমান হবে, তখন হয়তো হবে। কিন্তু এখনও মেয়েরা অনেক পিছিয়ে, আর সবাই সব কিছু পারে না, এইটা মেন বক্তব্য। ছেলেরাও যেরকম পারে না সব কিছু, মেয়েরাও সব কিছু পারে না। হ্যাঁ, এবার সব কিছু বলতে যদি তুমি সংসার চালানোর কথা বলো, তো সেটা আলাদা জিনিস। যে সংসার চালানো মানেই তুমি বলতে চাইছো, বোঝাতে চাইছো যে তার মানেই সব কিছু পারে মেয়েরা, তো সেটা আলাদা জিনিস। হ্যাঁ, এরকম অনেক মেয়েরা আছে যারা নিজেদের সংসার, নিজেদের জীবন, নিজেদের খরচ নিজেরা চালায়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে হ্যাঁ, মেয়েরা পারে, অনেক কিছুই পারে। তো আর কি বলবো, মানে ভিডিও বানাচ্ছ, ভালোভাবে চাইছো ভিডিও বানাতে, কিন্তু আর পারছো না। ছোটো ছেলেটারও আবার অসুস্থ, ছোটো ছেলেটা আবার শরীর খারাপ হয়েছে, পড়ে গিয়ে সে আবার মানে ব্যথাতে জ্বর চলে এসেছে। মানে ভাবো কী অবস্থা, কতটা উইক, যে একটু পড়ে গেছে। বাচ্চারা পড়ে এরকম, প্রত্যেকটা বাচ্চাই ওরকম খাট থেকে পড়ে, হাঁটতে গিয়ে পড়ে, হাঁটা শিখতে গিয়ে পড়ে, এদিক ওদিক পড়ে। এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়, শুধু তোমার ক্ষেত্রে বলে না, প্রত্যেকের ক্ষেত্রে হয়। তো দেখো, একটু পড়ে গিয়েই সে মানে ব্যথাতে তার জ্বর চলে এসেছে। মানে দুটো বাচ্চাই কতটা উইক। এগুলো তো জিন না, বাবা মায়ের জিন, বাবা মায়ের মানে কি বলবো, এগুলো বাবা মায়ের থেকেই পাওয়া। তো এই হচ্ছে ব্যাপার, যে জানি না তোমরা কবে স্টেবল হবে, মানে ইনকামের দিক থেকে স্টেবল তোমরা, কিন্তু জীবনটা যে তোমাদের মানে কবে একটা মানে স্থিতিশীল জায়গায় আসবে, সে ভগবানই জানে। সেটা একমাত্র ভগবানই বলতে পারবে, আর কেউ জানে না। কি অবস্থা তোমাদের, সত্যি দেখলে কান্না পাচ্ছে, কি অবস্থা। তো চলো দর্শক বন্ধুরা, আজকে প্রিয়ার ভিডিও নিয়ে আমার এইটুকুই বলার ছিল। তো আসছি ফিরে নতুন আরেকটা ভিডিও নিয়ে, অন্য কিছু টপিক নিয়ে। তো চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই। সবাই আমার ভিডিও দেখতে থেকো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? টাটা।